শুনেন নাই কিছুদিন আগে কুষ্টিয়ার এসপি নামে এক কুলাঙ্গার উলামায়ে কেরামকে 3টে অপশন দিয়েছে। এই মুসলমান শুনে রাখো, তোমরা খুশি হইও না যে এটা তো আলেমদেরকে বলছে, আমাদের কি হয়েছে, আমাদেরকে তো বলে নাই। আরে এরা আলেম না, শুধু এরা যে শুধু জুনায়েদ বাবুনগরীকে সহ্য করতে পারতেছে না এমন নয়, শুধু আল্লামা মামুনুল হক এদের উদ্দেশ্য নয়, শুধু গুটি কয়েকজন আলেম এদের মাকসাদ নয়, এরা ইসলাম শব্দটাকেই সহ্য করতে পারে না। প্রথমে এরা ইসলামের পাওয়ার হাউস ওলামাদেরকে ধ্বংস করবে, এরপরে নামকে ওয়াস্তে কোন মুসলমানকে এরা সহ্য করবে না। এটা ওদের টার্গেট, এটা ওদের মাকসাদ, এটা ওদের মিশন, এটা ওদের ভিশন শুরু হয়ে গেছে। সারা দেশব্যাপী অলরেডি শুরু হয়ে গেছে, পৃথিবীব্যাপী তাদের ষড়যন্ত্র। আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে ঈমানি কুওয়াত নিজের মনের ভিতরে ধারণ করতে হবে, আপনাকে মনে করতে হবে, বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে, আপনার ঈমান সহি করতে হবে। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই কথা বিশ্বাস করছেন তো? ইসলাম একমাত্র সঠিক ধর্ম, আর কোন ধর্ম, আর কোন তন্ত্র, আর কোন মন্ত্র, আর কোন মানব রচিত কুফরি শিরকি বিধান চলবে। একমাত্র সঠিক ধর্ম কি? সবার বিশ্বাস আছে ইসলাম একমাত্র সঠিক ধর্ম। যার বিশ্বাস নাই তার ঈমান নেই। কেউ যদি বলে সকল ধর্ম সমান, তাহলে সে সবার আগে বেঈমান। সকল ধর্ম সমান হইতে পারে, কারণ আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এখন আপনি যদি বলেন যদি এটা সাম্প্রদায়িক ওয়াজ হয়ে যায়, এই ওয়াজ করিয়ে, আর এটা কি আমি মানতে পারবো? এটা তোমার কাছে যত সাম্প্রদায়িকই মনে হোক, আমার ওয়াজ এটাই হবে, ইসলাম একমাত্র সঠিক ধর্ম। অন্য কোন ধর্ম ধর্ম না, আমার কথা না, আল্লাহর কথা। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন দর্শনকে, অন্য কোন ইজমকে, অন্য কোন মতবাদকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুতরাং এটা আল্লাহর হুকুম। আমি কোন শাতিমুর রাসূলকে শহীদ বলতে পারি না। কথা বুঝতেছেন? কোন হিন্দু শহীদ হয়েছে এটা বলা যাবে? কিন্তু আপনি যদি মানব রচিত গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদকে মেনে নেন, তো সেখানে আপনি বলতে পারেন হিন্দুরাও শহীদ হবে। কথা বুঝেন নাই? ইহুদিদের ধর্ম সঠিক হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, তাহলে আপনি এই কথা কখনো বলতে পারবেন না, প্রচার করতে পারবেন না, বিশ্বাস করতে পারবেন না ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার, এটা কি মানা সম্ভব? ধর্ম যার যার উৎসব সবার মানে হলো ফসল যার যার, ক্ষেত যার যার, ফসল সবার, পুকুর যার যার, মাছ সবার, ব্যবসা যার যার, লভ্যাংশ সবার। দিবেন আপনারা? বরুড়ার মানুষ খুব ভালো নাকি? ওনারা নিজেরা রুজি করে এনে সবাইকে বলে ভাই আমরা রুজি করে আনছি, লাভগুলো আপনারা ভাগ করে নিয়ে যান। হ্যাঁ, এত মিডা লোক এই দেশে এখন আসেনি, হাতের তাই এখন আর নাই, ঠিক না রে? 1 ইঞ্চির জন্য প্রয়োজনে গুণাগুণি হয়ে যাবে, 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি না। কি আছে না নাই? বাবা ছেলে কোপাকুপি করে, হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে মারামারি করে, করে কি করে না? গ্রামে গ্রামে মারামারি করে। খালি একটা 10 টাকা দামের গাছের উপর দিয়ে মোটরসাইকেল গেছে বলে কি বিশ্বাস হয় না? সেখানে আপনি ব্যবসা যার যার, লভ্যাংশ সবাই দিবেন, বউ যার যার, অধিকার সবার। এটা কোনোদিন সম্ভব? কিন্তু গণতন্ত্র নামক কুফুরি
ধর্মের নিকটে, শিরকি ধর্মের নিকটে, এটাও সম্ভব। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে গত 1 বছর আগে আইন পাস হয়েছে, পরকিয়া বৈধ। পরকিয়া মানে হলো বউ যার যার অধিকার সমান, এটা ওই দেশে বৈধ। সর্বোচ্চ সুপ্রিম কোর্ট থেকে আদেশ হয়েছে, এটা নারীর অধিকার। কি রে এটা? নারীর অধিকার না নারীকে ধ্বংস করা? হাই হাই হাই, নারীর অধিকার নয়, নারীরে বলৎকার করা হবে। নারীকে ভোগ্য পণ্য হিসাবে নারীর কোনো মূল্যই থাকবে না তখন, যেরকম ইতিপূর্বে ছিল না। মধ্যযুগীয় যুগে তো হিন্দুরা মনে করত যে নারী আর কুকুরকে বানানোই হয়েছে শুধু মাইর খাওয়ার জন্য। কথা বুঝেন নাই? আর আজকে তারা আসছে নারীর অধিকার নিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য। না, বউ যার যার অধিকার সবার, এটা কি সম্ভব? এটা যেমন ভাবে সম্ভব না, তাহলে ধর্ম যার যার উৎসব সবার, এটাও সম্ভব। একমাত্র সঠিক ধর্ম ইসলাম। আর ইসলাম কি পরিপূর্ণ জীবন বিধান না আংশিক জীবন বিধান? ভালো করে মনোযোগের সাথে বলিয়েন, খেয়াল করে। এখন একটা বলবেন উত্তর দিয়ে পরে আবার গিয়ে উল্টে যাবেন, এটা যেন না হয়। যেহেতু নিজেকে মুসলমান দাবি করেছেন, ইসলামই একমাত্র সঠিক ধর্ম বিশ্বাস করেছেন, তাহলে এই আমার কোনো কথা, আমার কোনো আলোচনা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ভিত্তিক যদি আমার বাপের বিরুদ্ধেও যায় তবুও মানতে হবে, আমার দলের বিরুদ্ধে গেলেও মানতে হবে, আমার নেতা নেত্রীর বিরুদ্ধে গেলেও মানতে হবে, আমার স্ত্রী, সন্তান, দেশ, খ্যাস, পাড়া প্রতিবেশী, মাতৃভূমি, জন্মভূমির বিরুদ্ধে গেলেও মানতে হবে। কারণ দেশ আগে না ঈমান আগে, দল আগে না ঈমান আগে, ঠিক কিনা? তাহলে ঈমানকে ঠিক রেখে আমরা কথা বলবো। আমাদের প্রধান, আমাদেরকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। সাহাবায়ে কেরাম বলেছেন, আমরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ তাআলা সম্মানী বানিয়েছেন ইসলামের মাধ্যমে। তাহলে আমাদের ইজ্জত, সম্মান, সফলতার চাবিকাঠি হলো ইসলাম, ঠিক না? সুতরাং ইসলামকে বাদ দিয়ে আমরা আমাদের কোন দল, নেতা, নেত্রী, দেশ, সমাজ, ছেলে, মেয়ে, বাপ, মা, স্ত্রী, সন্তান, কাউকে নিয়ে ইসলামকে বাদ দিয়ে সুখী হতে পারি, সন্তুষ্ট থাকতে পারি না। আমরা ইসলামকে নিয়ে এই দেশ, খ্যাস, দল, নেতা, নেত্রী, ছেলে, মেয়ে, স্ত্রী, বাপ, মা, সমাজ সব কিছু ছেড়ে থাকতে পারি। কি ছেলে মেয়েকে সবাই ভালোবাসেননি? ইসলামের চেয়ে বেশি না কম? ইসলামের চেয়ে বেশি যে ছেলে মেয়েরে ভালোবাসেন তার ঈমান নেই। ঈমানের চেয়ে বেশি ছেলে মেয়েকে ভালোবাসেন। আজকে যদি বলে তুই কুফরি করতে হবে, শিরিক করতে হবে, অন্যথা তোমার ছেলে মেয়েকে মেরে ফেলা হবে, আপনি কোনটা গ্রহণ করবেন? ছেলে মেয়ে মরে যায়, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না, কুফরি করতে পারবো না। এটা হলো মুমিনের সিফত, ঈমানদারের সিফত। একজন ঈমানদার দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত হবে, কিন্তু ঈমান ছাড়বে না। কিন্তু আজকে আমাদেরকে দাজ্জালি বাহিনী, দাজ্জালি মিডিয়া, দাজ্জালি প্রোপাগান্ডা আমাদেরকে সব কিছুর মহব্বত, ভালোবাসাকে এমন ভাবে ঢুকাইয়া দিছে। আমার এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এত সুন্দর স্ত্রী, আমার এত সুন্দর ডুপ্লেক্স বাসা, হ্যাঁ আমার ঘরের ভিতরে এত কোটি টাকার ফার্নিচার, হ্যাঁ আমি এত সুন্দর মসজিদের ইমাম, এত বড় মাদ্রাসার মুহতামিম, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, হায় হায় আমি এই চেয়ারের মালিক, চেয়ার ছেড়ে দিব? এটা হতে পারে না, প্রয়োজনে ঈমান ছেড়ে দিব। এটা হলো শয়তানের প্ররোচনায়, দাজ্জালি মিডিয়ার মাধ্যমে, দাজ্জালি জীবন ব্যবস্থায় আমাদেরকে অভ্যস্ত করা হচ্ছে। খবরদার, খবরদার। আমাদের এই 60-70 বছরের জিন্দেগি, এই উম্মতের হায়াত কয় বছরের? 60 থেকে 70 বছর। এই পর্দার মা বোনেরা ভালো করে শোনো, এই উম্মতের হায়াত কত?
বাইনা সিবঈনা ওয়া সিত্তিন, 60 থেকে 70 বছর। তুমি যত আরামেই থাকো না কেন মা, তোমার হায়াত 60 থেকে 70 বছর। আর যত দুঃখে কষ্টই থাকো না কেন, যত আরাম বেরামেই থাকো না কেন, তোমার হায়াত কয় বছর? 60 থেকে 70 বছর। যদি তুমি এই 60 থেকে 70 বছর ইসলামকে সবার উপরে প্রাধান্য দিয়ে, আমার স্বামী যদি বলে ইসলাম ছেড়ে দিতে হবে, তাহলে আমি স্বামীকে ছেড়ে দিব, ইসলাম ছেড়াবো না। আমার স্ত্রী যদি বলে আমার মতো সুন্দরী রূপসী হাট্টা গাট্টা, আমার মতো হ্যান্ডসাম স্ত্রীকে যদি তোমাকে পেতে হয়, আমার মতো বিশ্ব সুন্দরীকে যদি তোমাকে পেতে হয়, তাহলে ঈমান ছেড়ে দিতে হবে। তাহলে আমরা বিশ্ব সুন্দরীকে লাথি মেরে ফেলে দিব, ঈমান ছাড়বো না।